ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদেরকে দেখাবো আমাদের একটি পুকুরে আজকে ছেঁচা হচ্ছিল। তো এই পুকুরটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সেচে আমরা কি রকম মাছ পেলাম এ সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনারা অনেক আনন্দ পাবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুকুরের প্রথম পর্যায়ে আমরা গতকাল পানি সেচের জন্য আমরা একটি সাবমার্সিবল পাম্প এখানে সেট করেছিলাম পুকুরের মধ্যে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সাবমার্সিবল পাম্পটা আমরা সেট করে রেখেছি। তো পুকুরের পানি একদিন আগে থেকে সেচ করতেছি, তো আজকে এসে এই পর্যন্ত পানি তো পানি অনেকটাই কমে এসেছে। আজকে মাছ ধরবো, তো এই জন্য সকাল থেকেই অনেকেই তাড়াহুড়ো করতেছে যে মাছ ধরার জন্য। তো মাছগুলো একটু পানি কমে যাওয়ার কারণে মাছগুলো খুব লাফালাফি শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো পূরণ হচ্ছে। তো অনেক ওখান থেকে আরও কিছুক্ষণ পরে এসে পানি অনেকটাই কমে গিয়েছে। তো এই যে আপনারা আগের তুলনায় এখন দেখতে পাচ্ছেন পানি খুব কমে গেছে। তো পানি কমে যাওয়ার কারণে মাছগুলো আগে থেকেই একটি পেলা জালি দিয়ে মাছগুলো আপনার সেকে তো নেওয়া হচ্ছে, কারণ আমাদের পুকুরে এইবার কোনো মাছ ছাড়া হয় নাই। তো যেগুলো মাছ রয়েছে সবগুলো প্রাকৃতিকভাবে যে মাছগুলো পুকুরে বা জলাশয়ে থাকে সেরকম প্রাকৃতিক মাছ যে মাছগুলো সে মাছগুলোই আমাদের পুকুরে রয়েছে, কারণ আমাদের পুকুরে কোনো প্রকারের মাছ ছাড়া হয় নাই। তো দেখতেই পাচ্ছেন যে সুন্দর মাছগুলো, আর এক একটা পুঁটি মাছ তো প্রায় অনেক বড় বড় হয়ে গেছে, দেশি পুঁটি। তো আমাদের এই পুকুরে প্রায় মোয়া পুঁটি মাছ এগুলোই রয়েছিল, কারণ কোনো মাছ ছাড়া হয় নাই। তো দেখতে পাচ্ছেন বাড়ির সকলেই নামা হয়েছে পুকুরে মাছ ধরার জন্য। তো মাছ ধরতেছে। তো এখানে আমার এক কাকা পেলা জালি দিয়ে মাছ ছেঁকে তুলতেছে, কারণ অনেক চুরচা মাছ যেটাকে বলা হয়, এখানে অনেক ডেরকা মাছ, মোয়া মাছ, পুঁটি মাছ এগুলো পানির উপরে ভাসতেছিল। তো এই জন্য এই মাছগুলোকে মানে পানি কমে গেলে যে মাটির ভেতর বা কাদার ভেতর ডুবে যাবে, এই জন্য পেলে জালি দিয়ে মাছগুলোকে ছেঁকে তোলা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একজন বড় বা একজন কাকা দুজন মিলে ওই মাছগুলো ফুটানো হচ্ছে। তো ওই পাশে আরও আমার চাচাতো ভাইরা আছে, একজন চাচা রয়েছে, তারা মাছ ধরতেছে। পানি কমে যাওয়ার কারণে ওখানে কিছু তৌড়া জাল যেটাকে বলা হয় সেটা দিয়ে মাছ ধরতেছে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কি রকম, আর কত কত মাছ যে মাছগুলো পানির উপরে ভাসতেছে। এই মাছগুলো যদি এখনই যদি সেকে তোলা না হয়, তো পানি যদি কমে যায় তাহলে মাছগুলো কাদার মধ্যে ডাবে যাবে। তো এই জন্য যেহেতু আমাদের এবার কোনো মাছ ছাড়া হয়নি, প্রাকৃতিকভাবে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোই এখানে দেখতে পাচ্ছেন। তো এই মাছগুলো আগে পানি একটু কমে যাওয়াতে পেলে জালি দিয়ে মাছগুলো সেকে নেওয়া হচ্ছে। তো এইরকম মাছ ধরার আনন্দটাই অন্যরকম। তো যারা এরকম মাছ ধরেছেন তারাই বুঝতে পারবেন এর আনন্দটা কীরকম। কারণ আমাদের ঈদের পরে সকলে বাড়িতে রয়েছে, তো বাড়ির থেকে তো এই কাজগুলো করতে অনেকেই ভালো লাগে, এই জন্য সবাই মিলে এই কাজটি করা হচ্ছে। কারণ ঈদের ছুটিতে সবাই বাড়িতে কাটানো হচ্ছে, এই ফাঁকে এই কাজটি করা হচ্ছে। তো পুকুরের চারপাশ দেখতে পাচ্ছেন কীরকম। আমাদের পুকুর আমাদের পুকুরটা অনেক বড়। তো পুকুরে পানি অনেকটাই কমে যাওয়ার কারণে এখনও বৃষ্টি হয় নাই, তো এই জন্য পুকুরে পানি অনেক কম ছিল। তো তাই বৃষ্টি হওয়ার আগেই একবার পুকুরটাকে সেচ দেওয়া হলো। তো পুকুর সেচ দিয়ে আমরা যে মাছগুলো পেলাম এই সকল বিষয়ে আমি আপনাদেরকে সকল কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে, কীরকম মাছ পেলাম। তো ওই মাছগুলো ধরা হচ্ছে। তো সকলে যে যার মতো চেষ্টা করে মাছগুলো ধরতেছে। ওইখানে সাবমার্সিবল পাম্প রয়েছে, যেখানে একটু পর পর বন্ধ করে আবার গোড়া ছাপ করে দেওয়া হয়, কারণ ফ্যানের ভেতর অনেক ময়লা আবর্জনা বেজে যায়। তো মাছগুলো দেখতে পাচ্ছেন কী রকম মাছ। মাছ আসলে এরকম পর্যায়ে মাছ আমি প্রায় অনেক দিন পর আজকে মাছ ধরছি এই রকম কাদার ভেতর। তো মাছ ধরাই হয় না, আমাদের এদিকে প্রচুর মাছ হয়, তো অনেকেই মারে বর্ষাকালে। তো আমি মাছ মারি না, সময় পাই না ওই রকম। তো এইরকম পুকুর সেঁচার মধ্যে যে একটু আনন্দ করে মাছ মারা হয় বা ধরা হয় এইটুকু, এর বাহিরে আর কিছু করি না। তো দেখতে পাচ্ছেন মাছ ধরার মুহূর্তগুলো। এখানে একটি মাছ পাইছিল, সে মাছটি সে খুঁজতেছে অনেকক্ষণ ধরে। তো দেখা যাক সেই মাছটি পায় কিনা।
তো অনেক খোঁজাখুঁজির পরে মাছটা পাইলো না, তো এখন সে হাল ছেড়ে দিয়েছে যে মাছ নেই এখানে হয়তোবা। তো আছে অবশ্যই, কারণ কাদা, প্রচুর পরিমাণ কাদা আমাদের পুকুরের মানে চারপাশে অনেক গাছ রয়েছে, তো গাছের সকল পাতা। এবং আমাদের পুকুরের আরেকটি সমস্যা হচ্ছে যেটি আমাদের বাড়ির আশপাশে, মানে আমাদের সকলের বাড়ির এর যে পানি রয়েছে, যেটাকে আমরা টিউবওয়েলের পানি বলি, এই পানির লাইনটা সকলেই এই পুকুরের মধ্যে নেমে রাখা আছে। তো কারণ সকলের বাড়ির পানি এই পুকুরেই জড়ো হয়ে থাকে, ওই জন্য আমাদের পুকুরে মাছ অনেক কম হয়। কারণ আমাদের পুকুরের আশেপাশে পুকুর মানে গাছ থাকায় পুকুরের মধ্যে পাতা পড়ে, তো এখানে দেখতে পাচ্ছেন কি রকম কাদা, প্রায় 1 হাঁটুর মতন কাদা আমাদের পুকুরে। তো এই জন্য এই পুকুরে মাছ অনেক কম হয়। আগে অনেক বড় বড় মাছ হচ্ছিল এই পুকুরে, কারণ পুকুরের এখন বর্তমানে হয়েছে কি আমাদের পুকুরের গভীরতাটাও অনেক বেশি, আগে এত গভীরতা ছিল না। তো এই জন্য তারপরেও পুকুরের ভেতরে এরকম ময়লা আবর্জনা এত পড়তো না। তো এখন পুকুরের মধ্যে অনেক ময়লা আবর্জনা এবং পুকুরের আশেপাশে গাছ থাকায় তো এই পুকুরের মধ্যে অনেক পাতা পড়ে পুকুরটা নষ্ট হয়ে যায়। যে এর আগে আমাদের পুকুরের মাছ ছাড়া হয়েছিল, কিন্তু মাছগুলো বড় হয় নাই, আর বড়ও হয়েছিল তারপরেও সে মাছগুলো শীতকালে এসে হয় কি মানে পুকুরের যে গ্যাস তৈরি হয়, আর এই গ্যাসটা তৈরি হওয়ার কারণে অনেক বড় বড় মাছ মারা গেছিল। তো সেই থেকে আর পুকুরে মাছ ছাড়া হয় না, কারণ অনেক বড় বড় মাছ মারা যায়। এগুলোর কারণ তো সবাই জানেই যে পুকুরের ভেতর মানে গ্যাস হয়ে মাছগুলো মারা যায়। এই জন্য পুকুরের কাজ সবাই সময় দিতে বা সময় মেনটেন করতে পারে না, এই জন্য শীতকালে এসে মাছগুলো মারা যায়। তো একবার হয়েছিল কি এই মাছগুলো মারা যাওয়ার কারণে পুকুরে যখন তৌড়া খাওয়ানো হয়, তো তৌড়া খাওয়ানোর পরে এই পুকুরের মাছগুলো আর কি আপনার শুধু কাঁটা উঠতেছিল, মানে তৌড়াতে কোনো আপনার মানে জালে শুধু কাঁটা উঠতেছিল, কোনো মাছ পাওয়া যায় নাই, এইরকম পরিস্থিতি হয়ে গেছিল পুকুরের মাছগুলো মারা গিয়ে। আর যে তৌড়া মানে যে জাল ফেলে তোলা হচ্ছিল, জালতে অনেক মাছের গন্ধ, যে মাছ মনে হয় পুকুরের নিচে পচে একদম সবার হয়েছিল। তো এই জন্যই পুকুরে আর মাছ ছাড়া হয় নাই। তো এইবার সবাই চিন্তা করছে যে পুকুর শেষ করে এবং মাছ ছাড়া হবে। তো দেখা যাক কীরকম হয়। মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা কত মাছ। এই মাছগুলো অনেক পানি কমে গেছে দেখে মাছগুলো উপরে ভেসে রয়েছে। তো এই মাছগুলো আরও অনেক মাছ তোলা হয়েছে, আরও মাছ রয়েছে। বললাম আমি প্রথমেই যে কোনো মাছ ছাড়া হয় নাই, এগুলো প্রাকৃতিকভাবে যে মাছগুলো থাকে বা পাওয়া যায় এই সকল মাছগুলোই এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কীরকম মাছ। তো এইরকম মাছ ধরার আনন্দটাই অন্যরকম, আমি বলবো। আপনারা এরকম মাছ হয়তো বা দেখেছেন আর অনেকেই ধরেছেন, তো তাদেরকে আমি বলবো এই মুহূর্তগুলো কীরকম হয়, তো আপনারা সবাই ভালোভাবেই জানেন এই মাছগুলো ধরার আনন্দ। এবং এই রকম মুহূর্তে সবাই মিলে বাড়ির সকলে মিলে মাছ ধরা হয়তো বা 2-3 বছর পর একদিন হয়, কারণ পুকুর তো আর সবসময় শুকানো হয় না, আর এইরকমভাবে পুকুরে মাছ ধরাও হয় না। তো দেখতে থাকুন। আরও আমি ভিডিওটি করছি কারণ আমি সেই সময় মাছ ধরা বাদ দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছিলাম। তো আমাদের পুকুরের বললাম যে পুকুরটা অনেক বড়, কিন্তু পুকুরে অনেক ময়লা আবর্জনা ফেলানো হয় দেখে পুকুরে মাছ খুব একটা ভালো হয় না। তো মাছগুলো এই জন্য দেশি যে মাছগুলো রয়েছে এই মাছগুলোই শুধু এখানে পাওয়া যাচ্ছিল। দেশি মাছের অনেক চাহিদা, তো দেশি মাছের চাহিদা থাকা সত্ত্বেও আমাদের পুকুরে রয়েছে অনেক দেশি মাছ। তো আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে এরকম দেশি মাছ হবে আমরা চিন্তাও করতে পারিনি, যে কোনো মাছ ছাড়া হয়নি, তারপরেও এইরকম দেশি মাছ এবং সেই দেশি পুঁটিগুলো আসলে অনেক বড় বড় এবং মোয়া মাছ কিছু টাটকা মাছ ছিল। তো এই দেখেন এই মাছগুলো, তো মাছগুলো দেখে আসলে আপনারাও মন ভরে যাবে যে এরকম দেশি মাছ সচরাচর এখন দেখা যায় না। তো আমরা এইরকমভাবে আজকের দিনটা কাটালাম। তো আজকের ভিডিওটি হয়তো আর বেশি এগোবো না, তো এই পর্যন্তই ভিডিওটি। আজকে সকলেই আনন্দ করছে। তো আমাদের মাঝখান থেকে 2জন মিসিং, তো 2জন, একজন হলো সীমান্ত, একজন হলো মামুন। তো এরা 2জন
আজকে বাড়িতে ছিল না, অন্য কোথাও গিয়েছিল। তো তারা আজকের এই আনন্দ থেকে হয়তো বা আনন্দ উপভোগ করতে পারেনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আরও সামনে আরও ভিডিও নিয়ে আসবো এরকম। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আপনারা পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পাশে থাকবেন আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি